কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র কারবারি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবাদানকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ, রেজিস্ট্রি অফিসের দুর্নীতি রোধ, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জাল টাকা শনাক্তের বুথ স্থাপন, মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপজেলা প্রশাসককে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লামিয়ানুল, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমিজমা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাঙ্গা থানার নিতাই চন্দ্র দে নামের এক অ্যাডভোকেটের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল 10টায় উপজেলার চররশি এই গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী স্বপনের স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চররশি মৌজার 12.5% জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চালাচ্ছিল। শারীরিক প্রতিবন্ধকতা ও অসচ্ছলতার সুযোগ নিয়ে নিতাই মামলা চালিয়ে নেওয়ার কথা বলে স্বপনের পৈতৃক জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেন। স্বপন ঘোষ বলেন, আমি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী, আমার জমি কৌশলে কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই আমার ন্যায্য সম্পত্তি ফিরে পেতে। প্রশাসনের কাছে আমার আকুতি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক। এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয়, বরং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয় তার একটি দৃষ্টান্ত। মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিবন্ধী স্বপনের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত নিতাই চন্দ্রদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ঠাকুরগাঁও জেলার প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আইনি সহায়তা সহজলভ্য করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত হেক্স ইপার ও ইএসডিও এর আয়োজনে জয়নাল আবেদিন মিলনায়তনে এ কর্মশালা হয়। বিকেলে কর্মশালার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান কামাল হোসেন। পরে কর্মশালায় বক্তব্য দেন পৌরসভার প্রশাসক ও উপপরিচালক সরদার মোস্তফা শাহিন, জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, ইএসডিও এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদ উজ্জামান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল হালিম, জিপি অ্যাডভোকেট সরওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকদুম সাব্বির মৃদুল, বাংলাদেশ রাইটস অ্যান্ড এন্টারটেইনমেন্ট হেক্স ইপার এর টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার প্রমুখ। কর্মশালায় ঠাকুরগাঁও জেলার প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারীগণ, অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সদস্যগণ আইনি সহায়তা সহজলভ্য করার জন্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। সেই সাথে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচারের প্রবেশাধিকার, সরকারি আইন সহায়তা সেবার পরিধি এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতামূলক
কর্মপরিকল্পনা গ্রহণের উপর আলোচনাও করেন। কাতারে এআর ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের শাখার উদ্বোধন। কর্মসংস্থান সৃষ্টি ও দেশকে প্রবাসে তুলে ধরার প্রত্যয়ে কাতারের রাজধানী বাণিজ্যিক এলাকা নাজমার সুখ হাজারের সামনে বাংলাদেশি মালিকানাধীন এআর ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর যাত্রা শুরু হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, দুই তরুণ উদ্যোক্তা সালেহ আহমেদ ও ইউনুস হোসেন রাজীবকে সাথে নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাজী শামীমের পরিচালনায় উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশীয় মুসলিম কমিটির সভাপতি সাজু, ফেনী সমিতির সভাপতি সিআইপি সাখাওয়াত হোসেন, ফেনী অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সুমন ফারাজি। রাষ্ট্রদূত বলেন, চমৎকার দৃষ্টিনন্দন ডেকোরেশন সহ আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান গড়ায় দুই উদ্যোক্তাকে স্বাগত জানান। সাভারে 94 বোতল ফেনিসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবিএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আমিনবাজার এলাকা থেকে 94 বোতল ফেনিসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো বরিশাল গৌরনদী থানার পিংঘিনা কাঠির নূর মোহাম্মদ খন্দকারের ছেলে রোস্তম ও কুমিল্লার বড়য়া থানার বাক্সার দক্ষিণ পাড়ার সুলতান পাটোয়ারির ছেলে ইয়াকুব আলী। এ ব্যাপারে ডিবি ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 94 বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ফেনিসিডিল বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। ফার্নিচার ফ্যাক্টরি ও সিএনজি ডিজাইন হাউসের মালিক ইন্টেরিয়র ফার্ম, সিএনজি ডিজাইন ফার্ম এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে রংপুরের চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর একটি হোটেলে উড টেক সলিউশনের আয়োজনে পৃথিবীর শীর্ষ ফার্নিচার প্রোডাকশন কনসালটেন্ট নইমুল হোসেন খান এই মতবিনিময় করেন। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক মেশিনারিজ ব্যবহার করে ফার্নিচার ব্যবসাকে কিভাবে আধুনিকায়ন করে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই বিষয়ে বিশদ আলোচনা করেন WTS এর সিইও। এ সময় উড টেক সলিউশনের চিফ মার্কেটিং অফিসার আহসানুল হক, মোহাম্মদ শামীম সহ রংপুরের বিভিন্ন ব্যবসায়ী, কর্মচারী ও WTS এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে ঔষধ ব্যবসায়ীর 4 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র বাজার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী প্রধান। এ সময় বক্তব্য রাখেন ঔষধ ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মণ্ডল, সেবু সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ সহ 4 দফা দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি যান মানববন্ধনে বক্তারা।